হ্যালো স্টুডেন্টস, নবোদয় ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি শর্মিলা উইন একাডেমিতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে বর্গ, বর্গমূল, ঘন ঘনমূল এবং সূচকের উপর সাপ্তাহিক পরীক্ষাটি যেটি নিয়েছিলাম সেই সাপ্তাহিক পরীক্ষার প্রশ্নের সমাধান করে দেখাবো। তোমরা যারা এই অঙ্কগুলি পারোনি সেই অঙ্কগুলি এখান থেকে দেখে নেবে। তাহলে চলো এবারে দেখে নিই প্রথম প্রশ্নটি। প্রথম প্রশ্নটি হয় 5 ইন্টু 2 এর পাওয়ার 0 যুক্ত 5 এর পাওয়ার 0 যুক্ত 7 এর পাওয়ার 0 সমান কত? অপশান এতে আছে 70, বিতে আছে 16, সিতে আছে 15, ডিতে আছে 5। সূচকের নিয়মে আমরা জেনেছি যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তাহলে তার মানটা হয় 1। তাহলে এখানে আমরা এটিকে পাবো 5 গুণিত 1 যুক্ত 1 যুক্ত 1 সমান পাবো 5 গুণিত 3 সমান 15, অর্থাৎ সি এর অপশানটি হয় সঠিক উত্তর। পরের অঙ্ক 2 এর স্কোয়ার গুণিত 10 যুক্ত 5 এর স্কোয়ার গুণিত 10 যুক্ত 5 সমান কত? অপশান এতে আছে 295, বিতে আছে 225, সিতে আছে 529 এবং ডিতে আছে 592। তাহলে এটিকে তুলি। 2 এর বর্গ করে পাবো 4 গুণিত 10 যুক্ত 5 এর বর্গ পাবো 25 গুণিত 10 যুক্ত 5, এটি সমান পাবো 40 যুক্ত 250 যুক্ত 5। এবার এটিকে যোগ করে নেব, যোগ করে পাবো 295, অর্থাৎ এর অপশানটি হয় সঠিক উত্তর। পরের অঙ্ক √36 গুণিত √81 গুণিত √49 গুণিত √16 বাই √9 গুণিত √4। তাহলে অঙ্কটিকে তুলি। এখানে 36-এর বর্গমূল করে পাবো 6, 81-র বর্গমূল করে পাবো 9, 49-এর বর্গমূল পাবো 7, 16-এর বর্গমূল পাবো 4, আর নিচে 9-এর বর্গমূল করে পাবো 3, আর এই 4-এর বর্গমূল করে পাবো 2। এবার এই সংখ্যাটিকে কাটাকাটি করে নেব। 3 দিয়ে কাটি, 3 2 6, আর 2 দিয়ে 4কে কাটি, 2 2 4। এবারে এটিকে গুণ করে নিই, গুণ করে পাবো 252, অর্থাৎ সি এর অপশানটি হয় সঠিক উত্তর। পরের অঙ্ক 0.08 স্কোয়ার সমান কত? অপশান এতে আছে 0.064, বিতে আছে 0.0064, সিতে আছে 0.00064 এবং ডিতে আছে 0.64। তাহলে এই অঙ্কটিকে তুলি। এখানে যে সংখ্যাটি আছে সেটি আছে 8 এবং এই 8-এর বর্গ করে পাবো 64। যেহেতু এই সংখ্যাটিতে দুটো সংখ্যার আগে দশমিক বিন্দু আছে, যখন আমরা এই সংখ্যাটিকে বর্গ করব তখন 4টি সংখ্যার আগে দশমিক বিন্দুটি বসবে। তার মানে 64-র আগে দুটো শূন্য বসাতে হবে, অর্থাৎ উত্তরটি হবে 0.0064। দেখো অপশন বিতে আছে এই উত্তরটি। পরের অঙ্ক 2 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা হয়। এতে আছে 100, বিতে আছে 99, সিতে আছে 88, ডিতে আছে 81। এখন 2 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যাগুলি লিখি। লক্ষ্য করো এখানে 2 অঙ্কের যে বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি পাচ্ছি 81, যেটি 9 এর বর্গ, অতএব সঠিক উত্তরটি হয় অপশন ডি। পরের অঙ্ক 5832-এর ঘনমূল হয়। অপশান এতে আছে 18, বিতে আছে 22, সিতে আছে 28, ডিতে আছে 32। এখন এই সংখ্যাটিকে সিঁড়ি পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করি। এবারে এই সংখ্যাটির ঘনমূল নির্ণয় করে নেব, অর্থাৎ এই যে উৎপাদকগুলি আছে এই উৎপাদকে 3টি একই সংখ্যা থেকে একটি সংখ্যায় নেব, অর্থাৎ এই 3টে 2 থেকে একটি 2, এই 3টে 3 থেকে একটা 3 এবং এই 3টে 3 থেকে একটা 3 পাবো, অর্থাৎ এর ঘনমূলটি হবে 2 গুণিত 3 গুণিত 3 সমান 18। অতএব সঠিক উত্তরটি হয় অপশন এ। পরের অঙ্ক 99 এর স্কোয়ার যুক্ত 504 এর স্কোয়ার যুক্ত 100 স্কোয়ার যুক্ত 1 এর একক স্থানীয় অঙ্কটি হয়। অপশান এতে আছে 6, বিতে আছে 7, সিতে আছে 8 এবং ডিতে আছে 9। তাহলে অঙ্কটিকে তুলি। এখন এখানে যেহেতু এর একক স্থানীয় অঙ্কটি বের করতে বলেছে, তাই এই সংখ্যাগুলি বর্গ না করে শুধুমাত্র এককের অঙ্কের বর্গ করে তার এককের অঙ্কগুলিকে যোগ করে নেব। প্রথমে যে 99 সংখ্যাটি আছে এর এককের অঙ্ক 9 এর বর্গ করে পাবো 81, অর্থাৎ এর এককের অঙ্কটি পাবো 1। এই 504-এর এককের অঙ্ক 4 এর বর্গ করে পাবো 16, অর্থাৎ এককের অঙ্কটি পাবো 6। তারপর আছে 100, 100-র এককের অঙ্কটি 0, অর্থাৎ এর বর্গ করে আমরা পাবো 0। তারপরে আছে যুক্ত 1। এবার এই সংখ্যাগুলিকে যোগ করে নেব। 1 যুক্ত 6 যুক্ত 0 যুক্ত 1 সমান পাবো 8, অর্থাৎ সি এর অপশানটি হয় সঠিক উত্তর। পরের অঙ্ক 10404-এর বর্গমূলের অঙ্কসমূহের সমষ্টি হয়। অপশান এতে আছে 3, বিতে আছে 7, সিতে আছে 8, ডিতে আছে 9। এখন এই সংখ্যাটিকে তুলি। এটিকে সিঁড়ি পদ্ধতিতে উৎপাদকে ভেঙে নেব। তাহলে এটি সমান পাবো 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 17 গুণিত 17। এর বর্গমূল করে পাবো 2 গুণিত 3 গুণিত 17 সমান 102।
এবার এই সংখ্যাটির অঙ্কগুলি আছে 1, 0, 2, এগুলোকে যোগ করে নিতে হবে, সমান পাবো 3। অর্থাৎ এর অপশানটি হয় সঠিক উত্তর। পরের অঙ্ক x বিয়োগ √64 সমান √121 হলে x এর মান হয়। অপশান এতে আছে 13, বিতে আছে 17, সিতে আছে 18, ডিতে আছে 19। এটিকে তুলি, এরপরে এই সংখ্যাগুলি বর্গমূল করি। 64-র বর্গমূল করে পাবো 8 আর 121-এর বর্গমূল করে পাবো 11। এবার এই 8 সংখ্যাটিকে সমানের এপাশে নিয়ে চলে আসব। যেহেতু 8-এর আগে বিয়োগ আছে তাই এপাশে এলে সেটা যোগ হয়ে যাবে। তাহলে x সমান পাবো 11 যুক্ত 8 সমান 19। অর্থাৎ ডি এর অপশানটি হয় সঠিক উত্তর। এর পরের অঙ্কটি আছে পার্শ্ববর্তী কোন সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়? অপশান এতে আছে 4, 7, 4, 2, বিতে আছে 1, 1, 5, 6, সিতে আছে 3, 9, 6, 9 এবং ডিতে আছে 2, 5, 0, 0। এখানে এ অপশানে যে সংখ্যাটি আছে এর এককের অঙ্কটি লক্ষ্য করো, আছে 2। আমরা জানি যে কোনো পূর্ণবর্গ সংখ্যার এককের অঙ্ক 2, 3, 7, 8 কখনোই হয় না। যেহেতু এখানে এই এ অপশানে এককের অঙ্কটি 2 আছে, তাই আমরা এখানে এই সংখ্যাগুলি বর্গমূল না করে দেখেই বলে দিতে পারবো যে এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। অর্থাৎ অপশন এ হবে সঠিক উত্তর। এর পরের অঙ্ক -1 এর পাওয়ার 37 সমান কত? অপশন এতে আছে -1, বিতে আছে 1, সিতে আছে 37, ডিতে আছে -37। সূত্রে আমরা জেনেছি মাইনাসের পাওয়ার যখন জোড় হয় তখন সেটি প্লাস হয়ে যাবে, আর যদি মাইনাসের পাওয়ার বিজোড় থাকে তখন সেটি মাইনাস হবে। তাহলে এখান থেকে 1 এর পাওয়ার 37 আছে, এর মানটি পাবো 1 কে যতবারই আমরা 1 দিয়ে গুণ করি তার উত্তর 1ই পাবো, অর্থাৎ এখানে পাবো 1। এবারে যেহেতু মাইনাসের পাওয়ারটি আছে 37 অর্থাৎ বিজোড় সংখ্যা, তাই 1 এর সাইনটা হবে মাইনাস, অর্থাৎ এর অপশানটি হবে সঠিক উত্তর। পরের অঙ্ক যদি √225 সমান 15 হয় তাহলে √225 যুক্ত √2.25 যুক্ত √0.0225 সমান কত? অপশান এতে আছে 0.1665, বিতে আছে 1.665, সিতে আছে 16.65 এবং ডিতে আছে 0.45। এক্ষেত্রে অঙ্কটিকে তুলি। এখানে 225-এর বর্গমূল দেওয়া আছে 15 যুক্ত, এখানেও সংখ্যাটি আছে 225 কিন্তু দশমিক বিন্দু আছে দুটো সংখ্যার আগে, তাই এর বর্গমূলের ক্ষেত্রে একটি সংখ্যার আগে দশমিক বিন্দুটি বসবে, অর্থাৎ এক্ষেত্রে পাবো 1.5। আবার এখানেও দেখো সংখ্যাটি আছে 225 কিন্তু দশমিক বিন্দুটি আছে 4টি সংখ্যার আগে, তাই সংখ্যাটির বর্গমূলে দুটি সংখ্যার আগে দশমিক বিন্দু বসবে। তাহলে এক্ষেত্রে হবে 0.15। এবার এই সংখ্যাগুলিকে আমরা যোগ করে নেব। যোগ বিয়োগের সময় তোমরা সবসময় মনে রাখবে দশমিক বিন্দু সোজা দশমিক বিন্দু বসাতে হবে। এটিকে দশমিক বিন্দু সোজা দশমিক বসিয়ে এটিকে যোগ করি, যোগ করে পাবো 16.65, অর্থাৎ সি এর অপশান হয় সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা 448কে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? অপশান এতে আছে 2, বিতে আছে 6, সিতে আছে 10, ডিতে আছে 7। এখন আমরা এই 448কে সিঁড়ি পদ্ধতিতে উৎপাদকে ভেঙে নেব। তাহলে 448 সমান আমরা পাচ্ছি 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 7। এক্ষেত্রে যদি আমরা এটার বর্গমূল নির্ণয় করি তাহলে দুটো 2 থেকে একটা 2 পাবো, এই দুটো 2 থেকে একটা 2 পাবো, এই দুটো 2 থেকে একটা 2 পাবো, কিন্তু এই 7টি একা আছে। যদি এখানে আমরা আরও একটি 7 দিয়ে গুণ করে দিই তখন এই 7টি দুটি হয়ে যাবে, তাহলে এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যায় পরিণত হবে। অতএব সঠিক উত্তরটি হবে অপশান ডি 7। পরের অঙ্ক 6, 6, 9, 4, 6, 3, 8, 7, 6 সংখ্যাটির বর্গমূলের অঙ্ক সংখ্যা হবে। অপশান এতে আছে 5, বিতে আছে 6, সিতে আছে 7, ডিতে আছে 9। খুবই সহজ অঙ্ক। এখানে এই সংখ্যাটির বর্গমূলের অঙ্ক সংখ্যা বের করার জন্য এই সংখ্যাটিকে বর্গমূল বের করতে হবে না। এক্ষেত্রে ডান থেকে বাম দিকে জোড়া সংখ্যার মাথায় একটি রেখা টানতে হবে। এখন আমরা মোট যটি রেখা পাবো সেই সংখ্যাই হবে সংখ্যাটির বর্গমূলের অঙ্ক সংখ্যা। এখন সংখ্যাটিকে লিখে জোড়া সংখ্যার মাথায় দাগ দিই। লক্ষ্য করো এখানে মোট দাগ পাচ্ছি 5টি, অতএব এই সংখ্যাটির বর্গমূলের অঙ্ক সংখ্যা হবে 5, অর্থাৎ অপশান এর উত্তরটি হবে সঠিক উত্তর। পরের অঙ্ক, কোন সংখ্যার বর্গমূল যত তার বর্গ তত? এখানে উত্তরটি হবে অপশান সি 1।
একের বর্গ করে পাবো 1, আবার একের বর্গমূল করেও পাবো 1। পরের অঙ্ক √400 যুক্ত √4 যুক্ত √0.04 যুক্ত √0.0004 সমান কত? অপশান এতে আছে 2.222, বিতে আছে 22.22, সিতে আছে 2222 এবং ডিতে আছে 0.26। প্রথমে আমরা অঙ্কটিকে তুলি। এক্ষেত্রে 400 বর্গমূল পাবো 20 যুক্ত 4-এর বর্গমূল হবে 2 যুক্ত এখানে 4-এর বর্গমূল 2, যেহেতু দুটো সংখ্যার আগে দশমিক বিন্দু আছে তাহলে এই দশমিক বিন্দুটি 2-এর আগে বসবে এবং এটির বর্গমূল করব। এখানেও 4-এর বর্গমূল করে পাবো 2, এখানে 4টির আগে দশমিক বিন্দু আছে তাহলে এর বর্গমূলের ক্ষেত্রে দুটি সংখ্যার আগে দশমিক বিন্দু বসবে, তাহলে এক্ষেত্রে হবে 0.02। এবারে এইগুলোকে যোগ করে নেব, যোগ করে পাবো 22.22, অর্থাৎ বি এর অপশানটি হয় সঠিক উত্তর। পরের অঙ্ক একটি ক্লাসে যতগুলি সারি আছে প্রতি সারিতে ততজন ছাত্র বসে, মোট ছাত্রের সংখ্যা 961 জন হলে সারির সংখ্যা কত? অপশান এতে আছে 31, বিতে আছে 39, সিতে আছে 41, ডিতে আছে 61। আমরা সূত্রে জেনেছি যদি লেখ্য অঙ্কে যত তত থাকে তাহলে সেক্ষেত্রে বর্গমূল নির্ণয় করতে হবে। এখন 961-র বর্গমূল নির্ণয় করে নেব। এর বর্গমূল হবে 31, অর্থাৎ এর অপশানটি হবে সঠিক উত্তর। পরের অঙ্ক একটি বিদ্যালয়ে যতগুলি বেঞ্চ আছে প্রতি বেঞ্চে ততজন ছাত্র বসলে 116 জন ছাত্রের মধ্যে 16 জন দাঁড়িয়ে থাকে, বেঞ্চের সংখ্যা কত? অপশান এতে আছে 8, বিতে আছে 9, সিতে আছে 10, ডিতে আছে 11। এই অঙ্কটিতে যত তত আছে অর্থাৎ এটিও বর্গমূলের অঙ্ক। এখানে বলা আছে 116 জন ছাত্রকে যতগুলি বেঞ্চ আছে প্রতি বেঞ্চে ততজন বসাতে গিয়ে 16 জন দাঁড়িয়ে আছে, অর্থাৎ 16 জন বেশি হয়ে গেছে। এখন আমরা এই 116 থেকে যদি 16কে বিয়োগ করে দিই যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটি হবে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এটিকে বিয়োগ করি, 116 থেকে 16 বিয়োগ করে পাবো 100। এবারে এই 100-র বর্গমূল করে নেব, বর্গমূল করে পাবো 10, অর্থাৎ 10টি বেঞ্চ ছিল এবং প্রতি বেঞ্চে 10 জন করে বসেছিল। অপশান সিতে দেখো এই উত্তরটি আছে। পরের অঙ্ক 50-এর সঙ্গে কত গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যায় পরিণত হবে? অপশান এতে আছে 4, বিতে আছে 6, সিতে আছে 10, ডিতে আছে 2। এই অঙ্কটিও 13 দাগের অঙ্কের মতো। এক্ষেত্রেও আমরা সংখ্যাটিকে উৎপাদকে বিশ্লেষণ করে নেব। এটিকে উৎপাদকে বিশ্লেষণ করে পাবো 5 গুণিত 5 গুণিত 2, অর্থাৎ এখানে দুটি 5 আছে কিন্তু 2 আছে একটি, তাই আমাদের আরেকটি 2 দিয়ে যদি গুণ করি এটি পূর্ণবর্গ সংখ্যায় পরিণত হবে, অর্থাৎ উত্তরটি হবে 2, যেটি অপশান ডিতে আছে। এবারে দেখে নেব সর্বশেষ অঙ্কটি। x² সমান 0.09 হলে x এর মান হয়। অপশান এতে আছে 0.81, বিতে আছে 0.0081, অপশান সিতে আছে 0.3 এবং অপশান ডিতে আছে 0.03। তাহলে অঙ্কটিকে তুলি। x² সমান দেওয়া আছে 0.09। এখন এখান থেকে x এর মান পাবো, এই সংখ্যাটির বর্গমূল বের করতে হবে। 9-এর বর্গমূল করে পাবো 3। এখানে যেহেতু দুটো সংখ্যার আগে দশমিক বিন্দু আছে তাহলে এক্ষেত্রে একটি সংখ্যার আগে দশমিক বিন্দু বসবে, অর্থাৎ উত্তর হবে 0.3। এটি হবে x এর মান, অর্থাৎ সঠিক উত্তরটি হয় অপশান সি।